আপু আজকে আপনি কি রান্না করবেন? আজকে রান্না করব হলো তোমার শুটকি। শুটকি? বাহ, এটা অবাক হলে কেন? না শুটকিটা খুব পছন্দের, এই জন্য আপনার শুটকি বলার সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেছে। না, মানে তোমার পছন্দের? খুবই পছন্দের আপু। ও আচ্ছা, তোমার পছন্দের। আমার তো আরো বেশি পছন্দের শুটকি। শুটকি তবে আজকে যেভাবে করব সেটা হলো শুটকি কাঁঠালের বিচি দিয়ে করবো আমি। এই যে এটা শুটকি, আমি শুরু করে দেই। কাঁঠালের বিচি দিয়ে যে শুটকি রান্না করবো। কাঁঠালের বিচি দিয়ে? হ্যাঁ, কাঁঠালের বিচি। একটু আনকমন হচ্ছে। আনকমন, হ্যাঁ, হয়তো আমি জানি না তোমরা ভাবে খাও কিনা, কিন্তু আমরা অনেক সময় এই যে আজকে যেমন করছি কাঁঠালের বিচি দিয়ে আপনারা শুটকি করবো, আবার অনেক সময় করি লতি দিয়ে, কাঁঠালের বিচি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তারপর শুটকি তো থাকবেই, এগুলো দিয়েও করি। আবার অনেক সময় তোমার শুধু তোমার শুটকি আর অনেকগুলো পেঁয়াজ আর রসুন দিয়ে করি। আবার অনেক সময় দেখা গেল অনেকগুলো সবজি, যেমন আলু, মিষ্টি কুমড়া, তারপর মূলা, বেগুন, তারপর মানে পটল বা সামথিং এক ধরনের সবজি দিয়েও কিন্তু বেশ নানান ধরনের সবজি দিয়েও শুটকি রান্না করি। মানে অনেক রকমই করা যায়। তবে চুলাটা কিন্তু খুব সুন্দর জ্বলছে, একদম আগুনটা। হ্যাঁ, না না, আমার কি বলবো, আমার এই চুলাটা কিন্তু খুব ভালো জ্বলে আর কি। এটা আমি নিয়ে আসছিলাম আমাদের গ্রামের বাড়ি থেকে, গলন্দ থেকে নিয়ে আসছিলাম। তো কারণ যে বারবারই একই কথা বলি যে গলন্দ গেলেই কিন্তু আমি লাকড়ির চুলে, আপনার মাটির চুলো লাকড়ি দিয়ে যারা রান্না করে সেটা রান্নাটাই খাই। তা মাঝে মাঝে আমি বাসাতেও করি রান্না, আমার ভালোই লাগে। একটু আলাদা ধরনের মানে টেস্ট হয়, আমি মনে করি আর কি। কারণ গ্যাসের চুলো তো আমরা খাই শহরে, এটা তো স্বাভাবিক। মাটির চুলাটা একটা বিশেষত্ব অবশ্যই আছে। বিশেষত্ব অবশ্যই আমি মনে করি যে লাকড়ি, মাটির চুলো উইথ লাকড়ি দিয়ে রান্না করাটা মানে একেবারে বলবো কি বিশুদ্ধ আর কি। এখানে গ্যাসের কোনো তো ব্যাপার নাই, তাই না? তো এটা আসলে তো আগের যুগ থেকে মাটির চুলোতে রান্না করছে আপনার গ্রামের মানুষজন। পেঁয়াজটা বোধহয় আমি একটুই দিব এখন, কি বলে, রসুন দিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পেঁয়াজটা বাদামি রং হলে আপনি রসুনটা দিবেন। হ্যাঁ, বাদামি রং হয়ে গেছে, একটু রসুন দেবো। আচ্ছা আচ্ছা, রসুনটা একটু বেশি দেই আর কি, মানে সব শুটকির মধ্যে একটু রসুনটা বেশি দিই। একটু পানি দিয়ে দিই, তারপর রসুনটা বেশি জ্বলে যাবে। তারপর তোমার ধুলের গুঁড়া পরিমাণ মতো আর কি, মানে যে যে পরিমাণে খাবে তার মতো সেই পরিমাণে। হ্যাঁ, আমরা তো শুটকিতে ঝাল খাই বেশি। আচ্ছা আচ্ছা, মানে শুটকি একটু ঝাল টাল না হলে ভালো লাগে না, আমার কাছে মনে হয় আর কি। তো এই শুকনো মরিচ তো দিলাম, আবার কাঁচা মরিচও দিব আর কি। কাঁচা হলুদ দিয়েছি, তারপর আপনার দিব, কি বলে, লবণ দিব। শুকনো মরিচ দিচ্ছি তো একটু ঝাল বেরিয়েছে আর কি, নাকে নাকে লাগছে। বাহ, কালারটা কিন্তু সুন্দর হয়ে গেছে। কালারটা কিন্তু কালারটা সুন্দর হয়েছে। তারপর আরে যা, তারপর আমি এখন আপনার কাঁঠালের বিচি দিয়ে দিব আর কি। কারণ কাঁঠালের বিচিটা শক্ত তো, যার জন্য একটু আগে দিয়ে দিলে সিদ্ধটা আগে হবে। হ্যাঁ, সিদ্ধটা আগে হবে। এতটা দিব না, তো বেশি দিয়ে ফেলছি, এতটা দিব না। শুটকিটা কি আপনার কক্সবাজার থেকে আনা? হ্যাঁ, শুটকি মাছটা কি কক্সবাজার থেকে আনা? শুটকি যে কক্সবাজার গেলাম ওখান থেকে নিয়ে এসছি, তারপর ঢাকা থেকেও কিনি। তবে কক্সবাজার গেলে, চিটাগাং গেলে তো অবশ্যই শুটকি আনবি, যেখানকার যে জিনিসটা বেশি ভালো লাগে, মানে যেখানে যেমন কক্সবাজার শুটকি ওইখানটা বেশি হয় আর কি। আর তারপর চিটাগাংও হয় আর শুটকি, আরও অনেক জায়গায় আছে শুটকি। শুটকি যেখানে চাষ নাকি, যেখানে শুটকি তৈরি করে আর কি। হ্যাঁ, আমি একটু পানি দিই, একটু
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের কিংবদন্তি নায়িকা রোজিনা আপু কিভাবে শুটকি মাছ রান্না করছে। শুটকি রান্না করছি কাঁঠালের বিচি দিয়ে, কাঁঠালের বিচি আর শুটকি। এর আগে আপনারা দেখেছেন তিনি কিভাবে মেথি দিয়ে গরুর মাংস ভুনা করেছে, তারপরে করলো একটা সবজি খিচুড়ি, আর সেই সবজি খিচুড়িটা খেয়েছি আমি, এত অসাধারণ লেগেছিল। তাই না? অসাধারণ। আমার খুব ভালো লাগে, আমি তো মাঝে মাঝে খাই সত্যি সত্যি। মানে অনেক ধরনের সবজি দিয়ে খিচুড়ি বানায়, তুমি তো আজকে দেখলেই যে অনেক ধরনের সবজি দিয়ে খিচুড়ি বানিয়েছি। আমি খেয়েছি, যেদিন থেকে খিচুড়ি বানাবো ওই একদম পেট ভরে খাবো। সচরাচর মনে করো ভাত তো তোর খাওয়া হয় না, কিন্তু তোমার খিচুড়ি বানালেই আমি একেবারে ওটা ছাড়া ছাড়ি না। ওটা বেশি হয়ে গেল নাকি? না না, ঠিক আছে, ঠিক আছে। এটা শুকনো মাছ একটু কম দিয়েছে, শুকনো মাছ একটু কম দিয়েছে। পানি আর মানে পরে দিব একটু, আর এই কষাই আর কি। তোমার কাঁচামরিচ দিলাম, তারপর রসুন দিয়েছি তো শেষ সময়ে যখন মশলা দিয়েছি তখনই, আর তারপর শুটকি দিলাম। একটু কষালে তারপর একটু পানি দিব যাতে একটু সিদ্ধ হয়ে যায় ভালো মতো। যাক, দর্শক দেখতে পারবে যে তাদের পছন্দের নায়িকা মাটির চুলায় একের পর এক সুন্দর সুন্দর রান্না করছে, দর্শকরা দেখছে, ভালো লাগে বিষয়। যারা আমার পছন্দ করে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তাদের অবশ্যই ভালো লাগবে, কারণ তারা তো সবসময় আমার রান্না দেখে না, আর রান্না করাও হয় না সবসময়। তো মাঝে মাঝে তো অবশ্যই রান্না করি। আর তারপরে আজকে মাটির চুলোয় রান্না করছি, লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে। তাই ভাবলাম একটু ভিডিও করি, আমার দর্শকরা যেন দেখে আর কি। হ্যাঁ, এটাও সত্যি কথা। তো আমি মনে করি যে দর্শকদের ভালো লাগবে, সেজন্য আমার যারা দর্শক, অবশ্যই দেশের বাড়ি, গ্রামের বাড়ি, বাংলাদেশের অনেকেই আনাচে কানাচে আমার যারা ভক্ত, আমার যারা দর্শক আছে, তারা সবসময় মানে দেখতে পায় না যে মাটির চুলে রান্না করাটা। আমার মনে হয় ভালোই লাগবে আর কি। রান্না তো প্রায় শেষের দিকে মনে হচ্ছে। হ্যাঁ, মনে হয় হয়েই গেছে, হয়ে গেছে। হ্যাঁ, আর একটু পানি কমবে, বুঝছো, পানি আছে তো, একটু পানি কমতে হবে। ওই কি মাঝে মাঝে এত বেড়ে যায়, মনে করো যে এই আগুনটা মানে দিনের জানো থাকতে খুব ভালো হয়, কিন্তু তারপরও প্রশংসা করতে হবে এটাই যে এত সুন্দর জ্বলছে যে আগুনটা, এটা কিন্তু একটা বিশেষ ব্যাপার। না, তো অবশ্যই মানে লাকড়ি শুকনো থাকলে তো অবশ্যই জ্বলে, ভালোই জ্বলে আর কি। হয় কি মাঝে মাঝে তো বেশি একদম আগুন ধরে যায়, আবার মাঝে মাঝে কম হয়। এই মুহূর্তে তোমার ভিতরে অনেকগুলো মানে লাকড়ি তো ধরে গেছে, সব লাকড়িগুলো মানে উঠানো যাবে না। পানি আছে অবশ্য, পুড়বে না। একটু লবণ দেখি কি অবস্থা। না, আমি আমার সব তরকারি লবণ দেখি ভাই, যাতে পরবর্তীতে খাবারের সময় আর কোনো কিছু প্রয়োজন না হয়। এটা আমি এবার কাঁচা লবণ না পারতেই খাই না আর কি, যার জন্য তরকারি রান্না করতে গেলে বারে বারে আমি লবণ দিই, যাতে আমার খাওয়ার সময় যেন লবণ দিয়ে, কাঁচা লবণ দিয়ে না খেতে হয় আর কি। মানে খাওয়ার সময় পারফেক্ট চাই। হ্যাঁ, দেখি না, লবণ ঠিক হয়েছে, লবণও ঠিক আছে, ঝালও ঠিক আছে, মানে শুটকির মধ্যে যতটুকু ঝাল দরকার, মশলা দরকার, সব ঠিক আছে, একদম লবণও ঠিক আছে। স্বাদটা কেমন লাগছে? শুটকির টেস্ট তো শুটকির এরকম টেস্ট থাকবেই, অবশ্যই স্বাদ হয়েছে। শুটকির তো একটা স্মেল আছেই, এটা তো টেস্টি আমি বলবো যে যারা শুটকি খায়, ভালোবাসে, পছন্দ করে, যেমনি করে রান্না হোক না কেন, মানে তাদের কাছে টেস্ট, আমার কাছে যেভাবেই রান্না করি, সেটা শুটকির ভর্তা হোক, যেমন কাঁঠালের বিচি দিয়ে হোক, লতি দিয়ে হোক, বা বিভিন্ন রকমের সবজি দিয়ে হোক, আমার কাছে ভালো লাগে আর কি খেতে শুটকি। তো আমি মাঝে মাঝে আপনার এই মাটির চুলোয় লাকড়ি দিয়ে রান্না করি। আজকে আপনাদের জন্য আমি মানে কি বলবো, ভিডিওটা করলাম আপনাদের জন্য, যেন আপনারা দেখেন যে আমি রান্না করি আর কি। সবসময় তার ভিডিও করা হয় না। তবে হ্যাঁ, শুটকিটা যে অনেক সুন্দর হবে বোঝা যাচ্ছে। রান্না সুন্দর, ভালোই হবে আর কি। কারণ হলো কি, তোমার এটা যদি ঝোল করতাম ভালো লাগতো না। না, সবটাই কিন্তু সব শুটকি সবটার সাথে কিন্তু ঝোল করলে ভালো লাগবে না। এটা কাঁঠালের বিচি দিয়ে, আর রসুনটা বেশি দিয়েছি, একটু আস্ত রসুন দিয়েছি আমি, তো তার পেঁয়াজ অনেকগুলো বেশি দিয়েছি। একটু ড্রাই করলে, ভোনা ভোনা করলে এটা ভালো লাগবে।
আমার মনে হয় না আপনার না, সবারই ভালো লাগবে আসলে বোঝা এটা যদি যাচ্ছে। আমি মনে করো ঝোল ঝোল রাখতাম অতটা ভালো লাগতো না। একদম শুকনো শুকনো হয়ে গেছে। হ্যাঁ, দেখি একটু এবার একটা ধুয়ে নিই। কাঁঠাল বিচি দেখি, বাহ আমার সিদ্ধ হয়ে গেছে।